প্রিয় দর্শক, আপনারা এখন দেখছেন ভাবধারা টিভি। আপনাদের সাথে আমি সুভাষ। আপনারা যে ছবিটি এখন দেখছেন এখানে, এই ছবিটি হচ্ছে ফরাক্কা ব্যারেজ প্রজেক্টের আবাসনের চিত্র। দেখুন কিভাবে এখানে জল জমে রয়েছে এবং জলের ওপর জন্মাচ্ছে নানান ধরনের মশা থেকে শুরু করে ডেঙ্গিবাহিত জীবাণুগুলি এখানে জন্মগ্রহণ করছে। আমরা দেখলাম গতকাল বা পরশু ফরাক্কার মধ্যে যে বিভিন্ন পঞ্চায়েত এলাকাগুলি রয়েছে, সেই এলাকাগুলিতে মশার যে লার্ভা, সেই লার্ভাগুলোকে নষ্ট করার জন্য গাপ্পি মাছ ছাড়া হয়েছে। কিন্তু আমরা দেখেছি এবং ফরাক্কা BMOH-এর সঙ্গে আমরা কথা বলে জেনেছি, ফরাক্কা ব্যারেজের বারবার অনুরোধ করা সত্ত্বেও BMOH ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের কিন্তু এই ব্যাপারে কোনো দৃষ্টিভঙ্গি নেই। আমরা দেখেছি ফরাক্কাতে অলরেডি 3টে ডেঙ্গির পজিটিভ পেশেন্ট পাওয়া গেছে এবং ডেঙ্গির সংখ্যা ক্রমশ বাড়ছে। একদিকে রাজ্য সরকার ডেঙ্গু প্রতিরোধে তৎপর। দেখা গেছে ফরাক্কা ব্লকের বিভিন্ন অঞ্চলে ফরাক্কা স্বাস্থ্য দপ্তর, মৎস্য দপ্তর এবং পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় তারা গাপ্পি মাছ ছাড়ছে যাতে মশার লার্ভাগুলো বেড়ে না উঠতে পারে। কিন্তু এটা খুব দুর্ভাগ্যের এবং পরিতাপের বিষয় যে লক্ষ্য করা গেছে, বারবার বলা সত্ত্বেও আমরা ফরাক্কা BMOH-এর কাছ থেকে জানতে পেরেছি, তিনি বারবার বলা সত্ত্বেও ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের আবাসনের যারা বসবাস করে সেই সমস্ত নাগরিকদের জন্য ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকে বলা সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। অথচ ফরাক্কা ব্যারেজে এই ব্যবস্থা গ্রহণ না করার ফলে দেখা যাচ্ছে যে ডেঙ্গির প্রকোপ বাড়ছে। 3 জন অলরেডি পজিটিভ পেশেন্ট পাওয়া গেছে। যদি না ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে বারবার বলা সত্ত্বেও, স্বাস্থ্য দপ্তর বলা সত্ত্বেও এই যে ডেঙ্গির পেশেন্ট বাড়ছে, ক্রমাগত বাড়ছে, তার জন্য দায়ী কে হবে? ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ নাকি অন্য কেউ? নাকি এই যে জলগুলো পরিষ্কার হচ্ছে না, এই যে ড্রেন ওভারফ্লো হয়ে আটকে যাচ্ছে, জলগুলো আটকে যাচ্ছে, তার জন্য দায়ী কে হবে? অবিলম্বে আমার মনে হয় ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণ করা দরকার এবং ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা দরকার। ফরাক্কা ব্যারেজের ড্রেনের যে জল নিকাশি ব্যবস্থা আছে, সেই নিকাশি ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করা দরকার।